সারাদিন পর যখন একসাথে হই তখন দুইজনের যত মনের গল্প আছে সব শেয়ার করি। একসাথে হতে না হতে আবারও দূরে যাওয়ার গল্প। মেয়েকে পাশের সিটে ঘুমিয়ে দিয়ে নিজে ড্রাইভ করে আবারও শ্বশুরের গ্রামের বাড়িতে আসলাম। শ্বশুর বাড়ি এসে একটা বার নিজের ঘরে গিয়ে সময় কাটানোর সময় পেলাম না। ওর মেয়েরা চলে যেতে হচ্ছে আবারও গ্রামে। যেহেতু আমরা রাতের বেলা রওনা হব রাজশাহী থেকে সিংড়া, তাই বাড়ির কিছু কাজ সেরেই বের হব। বাসার সবাই চলে গেছে গ্রামে, কারণ গ্রামে জালসা হবে। আমার শ্বশুর আব্বু শুধু বাড়িতে থাকবে এন্ড আমরা তিনজন মিলে রওনা হব। বাকি সবাই চলে গেছে আগে। যাওয়ার আগে আমার ড্রয়িং রুমের সোফাতে একটা নতুন কাভার লাগিয়ে দিয়ে যাব। কাপড়ের মান অনেক হাই কোয়ালিটির, কারণ এগুলো তুর্কির অরিজিনাল সোফার কাভার। শুধু সোফার কাভার নয়, ডাইনিং টেবিল, চেয়ার সবগুলোর ম্যাচিং করে নিয়েছি। এই কাভার গুলো পরালে যেমন সুন্দর লাগে ঠিক তেমনি আপনার চেয়ার টেবিলে যদি ফাটা ছেঁড়া দাগ থাকে, রং ভরে থাকে, সেগুলোও ঢেকে যাবে। সাথে আপনার ঘরে সৌন্দর্য বাড়াবে। এ আর হোম টেক্সটাইল ফেসবুক পেজ থেকে আমরা এই সোফার কাভার গুলো নিয়েছিলাম। পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে, অবশ্যই চেক করে নেবেন। বাপের বাড়ি থেকে মাত্র এসেছি আর এসেই আমাদেরকে এখন রওনা হতে হবে, তাই সবকিছু গুছিয়ে আমরা রওনা হব। প্রতি বছরই আমার শ্বশুরের গ্রামের বাড়ি যখন জালসা হয় আমরা সবসময় উপস্থিত থাকি। অনেক আত্মীয় স্বজন আসে, খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন এখানে আমরা চেয়ার এবং ডাইনিং এর কাভারও লাগিয়ে ফেলছি। তুর্কির এই অরিজিনাল কাভার গুলো অনেক বেশি ফেমাস, কারণ প্রত্যেকে অনেক বেশি পছন্দ করে। এআর হোম টেক্সটাইল ফেসবুক পেজে অনেক কালার রয়েছে, আপনারা আপনাদের পছন্দের কালার কিন্তু নিতে পারেন। আমি ভাবছিলাম আমার স্বপ্নের সেই বেডরুমে 5টা মিনিট যে সময় দিব সেই সময়টুকুই ছিল না। যাই হোক, আল্লাহর নাম নিয়ে এখন আমরা বের হয়ে পড়বো, কারণ অনেক রাত। এই যে দেখতে পাচ্ছেন এখন বাজে 10টা 40 আর আমরা সব ব্যাগপত্র, কম্পিউটার সবকিছু নিয়ে রওনা হয়েছি। শীতের সময় আমরা সবসময় কম্পিউটার সাথে করে নিয়েই যাই। ভাগ্যে সবসময় আমার এই রাতের বেলায় ড্রাইভ করতে হয়, দিনের বেলা খুবই কম পাই। তবে রাতের বেলা ড্রাইভ করতে ভালোই লাগে, কিন্তু শীতের সময় তো অনেক বেশি কুয়াশা ছিল। আমার বাবার বাড়িতে আমি অনেক বড় একটা ইচ্ছে পূরণ করে এসেছি, সেটার ভিডিওগুলো নেক্সট টাইম দিব। যেহেতু তাড়াহুড়ো করে গ্রাম থেকে বাড়িতে চলে আসলাম, তাই ওইগুলো শেয়ার করার মতো সময় পেলাম না। জাস্ট আপডেট আপনাদেরকে জানিয়ে রাখলাম। যেহেতু আমার ঠান্ডা লাগছে আর আমি ড্রাইভ করছিলাম, তাই ধীরে সুস্থে যাচ্ছিলাম। মাঝখানে গাড়ি থামিয়ে আমরা একটু চা পানি খেয়ে নিই। আমার ভয়েস শুনেই হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে আমার কত বেশি ঠান্ডা লাগছে। আর হ্যাঁ, আপনাদের ভাইয়ার গাড়িতে এরকম একটা স্টিকার লাগাইছে, কেমন লাগছে বলেন তো? ছেলে মানুষ 2 দিন পর পর ডিজাইন চেঞ্জ করে, এটা চেঞ্জ করে, সেটা চেঞ্জ করে। আমার মেয়ে তো পেছনের সিটে ঘুমিয়েই ছিল। ছোট থাকতে কত আরাম, তাই না? বুঝতেই পারি না জার্নি কাকে বলে, কোনো চিন্তাও থাকে না। রাজশাহী থেকে নাটোর পর্যন্ত আমি ড্রাইভ করে নিয়ে আসছি, আর নাটোর থেকে সিংড়া সে ড্রাইভ করেছে। কারণ প্রচন্ড মাথা ব্যথা আমার আর সর্দি হয়েছে। খুশখুশ করছিলাম দেখে সে বলছে তুমি ড্রাইভ করো না, আমি ড্রাইভ করছি, তুমি শুয়ে থাকো। সো সেভাবেই পৌঁছাই গিয়েছি আলহামদুলিল্লাহ। এটা পরদিন সকালবেলার কথা। আমার মেয়ে জালসার দোকান থেকে এত এত জিনিস নিয়েছে যে বলার বাহিরে। ওর সব দাদারা চাচারা ওকে অনেক কিছু নিয়ে দিয়েছে। সো এসব দেখে আমার ভালোই লাগে। আমার মেয়েকে কেউ ভালোবাসলে আমার ভীষণ ভালো লাগে। আর তাদেরই রক্ত, তারা তো দেখবে, খুবই স্বাভাবিক। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।